আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনুজ্জামান আছি আপনাদের সাথে। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, মৌখিক পরীক্ষার জন্য যারা অপেক্ষা করতেছিলেন, তো কলেজ পর্যায়ে কিন্তু 8ম ধাপে মৌখিক পরীক্ষার শিডিউলটা তারা প্রকাশ করে দিয়েছে। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যে আসলে রুল নাম্বারটা, ভাইভা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখটা, এবং কি রুল কত থেকে কতর মধ্যে আছে, এবং কি মোট কতজন প্রার্থী কোন বিষয় থেকে ভাইভা দিবে। তো সবকিছু আমরা একটু যেটা এখান থেকে দেখার চেষ্টা করব। তো তার আগে এখানে আমরা একটু দেখে নেই যে দেখেন যে কলেজ পর্যায়ে দ্বিতীয় ধাপে এখানে ভাইভাটা শুরু হতে যাচ্ছে 4 মে থেকে 29 মে পর্যন্ত। এখানে এই 4 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত মে মাসের এই 8ম ধাপে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে 18তম নিবন্ধন যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা। আর এখানে এই 8ম ধাপে মোট ভাইভা প্রার্থী 11,365 জন। আর এখানে যে সব বিষয়ের উপর ভাইভা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো এবং সেই বিষয়ের কোড নাম্বার সহ আমরা এখানে দেখার চেষ্টা করব। তারপরে আমরা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে মানে কতজন টিকানো হয়েছে, কি পরিমাণ প্রার্থী এখানে টিকছে, এবং কি তাদের রুল নাম্বারটা সহ এবং তাদের সময় কখন ভাইভা অনুষ্ঠিত হবে সবকিছু আমরা বিস্তারিত দেখব। তো এখানে যেসব বিষয় ভাইভা অনুষ্ঠিত হবে সেটা ম্যানেজমেন্ট 421 নম্বর কোড, অ্যাকাউন্টিং 422 নম্বর কোড, আরবিক 429 নম্বর কোড, ইসলামিক স্টাডিজ 427 নম্বর কোড, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন 452 নম্বর কোড, হাদিস 453 নম্বর কোড, তাফসির 454 নম্বর কোড, ফিকা 455 নম্বর কোড, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 458 নম্বর কোড, জুরোলজি 461 নম্বর কোড। তারপর রয়েছে বোটানি 462 নম্বর কোড, তারপর রয়েছে বোটানি অ্যান্ড জুরোলজি 463 নম্বর কোড, প্রোডাকশন ম্যানেজমেন্ট 464 নম্বর কোড, ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স 465 নম্বর কোড, ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স 465 নম্বর কোড। এই আমার এই বিষয়গুলো ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখন আমরা দেখব যে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা কতজন করে টিকানো হয়েছে এবং কি কত থেকে কত রুল নাম্বারের মধ্যে আছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ম্যানেজমেন্টে 421 নম্বর কোড। এখানে ভাইভা পরীক্ষার তারিখটা 4/5/2025, মানে 4 তারিখ থেকে ভাইভা শুরু হবে আর একদিনই ম্যানেজমেন্টে ভাইভা শেষ হয়ে যাবে। আর এখানে যে রুল নাম্বারটা আছে সেটা 42100046। এখান থেকে শুরু করে 4210444912 এই পর্যন্ত। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই এই 600 জন। এই 600 জন ম্যানেজমেন্ট থেকে ভাইভা পরীক্ষা দিবে। এই 600 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এখন আমরা দেখব যে অ্যাকাউন্টিং 422 নম্বর কোড। এখানে ভাইভা শুরু হতে যাচ্ছে 5/5/2025, মানে মে মাসের 5 তারিখ থেকে একদিনে ভাইভা শেষ হবে। আর এখানে যে রুল নাম্বারটা আছে সেটা 4222506। এখান থেকে শুরু করে 42050079। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই 390 জন। তো এখানে একটা বিষয় দেখেন যে অ্যাকাউন্টিং থেকে এই বছর খুবই কম পাশ করানো হয়েছে, মানে যারা অ্যাকাউন্টিং থেকে পরীক্ষা দিয়েছিলেন তাদের আসলে ধরা মানে কপালটা খারাপ। তো এখানে এই 390 জনকে টিকানো হয়েছে। তো এর মধ্যে আপনারা যারা আছেন তাদের কিন্তু এই 5 তারিখ ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন আমরা দেখব যে আরবিক। এখানে দেখেন একটা বিষয়, যারা এখানে 429 নম্বর কোড। এখানে প্রচুর পরিমাণ টিকানো হয়েছে। যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন তাদের জীবনটা আসলে ভালো। জেনারেলে পড়াশোনা করে দেখেন যে আপনাদের কোনো সিটই নেই, আর তাদের সিট সংখ্যার মানে তাদের সিট সংখ্যা অনেক বেশি রয়েছে। তো এখানে দেখবো যে ভাইভা। তো এখানে ভাইভা শুরুটা 5/5/2025 এই তারিখ থেকে শুরু করে 15/5/2025 এই তারিখ পর্যন্ত ভাইভা চলবে। আর তাদের রুল নাম্বারটা যে 426 এখান থেকে শুরু করে 42902667 এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তারাই এই 4083 জন। এই 4083 জনকে টিকানো হয়েছে 429 নম্বর কোড আরবিতে। ইসলামিক স্টাডিজ 427 নম্বর কোড। এখানে ভাইভা শুরু হবে 15/5/2025 তারিখ থেকে শুরু করে 18/5/2025 তারিখ পর্যন্ত। আর এখানে যে রুল নাম্বারটা আছে সেটা 42। তো এখানে যে রুল নাম্বারটা আছে এটা 427 এখান থেকে শুরু করে 427008143। এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তারাই মোট 538 জন। তো ইসলামিক স্টাডিজ থেকে 427 নম্বর কোডে 538 জনকে টিকানো হয়েছে। এই 538 জন ভাইভা দিবে। এরপর আমরা দেখবো যে এগ্রিকালচারাল। এখানে দুইটা কোড রয়েছে, 430 নম্বর কোড এবং কি 451 নম্বর কোড। তো এই দুইটা কোডে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভাইভা শুরু হতে যাচ্ছে 18/5/2025 তারিখ থেকে শুরু করে 19/5/2025 তারিখ পর্যন্ত। আর এখানে রুল নাম্বারটা আমরা দেখব। তো এখানে রোল নাম্বারটা 435019। এখান থেকে শুরু করে 43409778।
এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে 111 জন। আর এখানে হচ্ছে এই 500 আর এখানে 451 করে যাদের রোল নাম্বারটা আছে তারা হচ্ছে 451 3টা 0 223 এইখান থেকে শুরু করে 451 00 7419 এর মধ্যে যারা আছেন তারা হচ্ছে 279 জন। এই হচ্ছে টোটাল এগ্রিকালচারাল থেকে 430 নম্বর কোড এবং 451 নম্বর কোডের প্রার্থীদের রোল নাম্বার এবং কি হচ্ছে ভাইবার সময়। এখন হচ্ছে আমরা দেখব যে ফিশারিজ 138 নম্বর কোড, এখানে ভাইবা শুরু হতে যাচ্ছে 18/5/2025 তারিখ থেকে শুরু হবে এবং কি একদিনে ভাইবা শেষ হবে। আর এখানে যে রোল নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 438 4টা 0 11 এখান থেকে শুরু করে 438 3টা 0 844। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে মোট এই 42 জন। এই 42 জন ফিশারিজ থেকে পাস করেছেন। তো এরপরে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন 452 নম্বর কোড, এখানে ভাইবা শুরু হতে যাচ্ছে যে 19/5/2025 তারিখ থেকে শুরু করে 25/5/2025 তারিখ পর্যন্ত। তো এখানে হচ্ছে রুল নাম্বারটা আমরা একটু মিলিয়ে নিব। 452 3টা 0 224 এখান থেকে শুরু করে 452 0190 354। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে মোট 2775 জন। এই 2775 জনই এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এখান থেকে 452 নম্বর কোডে ঠিকানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখব হাদিস থেকে 453 নম্বর কোড। আর এখানে ভাইবা শুরু হতে যাচ্ছে 25/5/2025 তারিখ আর ভাইবা শেষ হবে 26/5/2025 তারিখ। আর এখানে যে রুল নাম্বারটা আছে সেটা হচ্ছে আমরা একটু মিলাবো, সেটা হচ্ছে 453 4টা 0 62 এখান থেকে শুরু করে 453 00 7275। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে 270 জন। এই 270 জনকেই হাদিস থেকে 453 নম্বর কোডে ঠিকানো হয়েছে। এখন হচ্ছে আমরা দেখব, এরপরে হচ্ছে আমরা দেখব তাফসির। এই তাফসির থেকে 454 নম্বর কোড এখানে টিকানো হয়েছে মোট 77 জনকে। আর এখানে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে 26/5/2025 তারিখ, একদিনে ভাইবা শেষ হবে। আর এখানে যে রোল নাম্বারটা রয়েছে সেটা তো রোল নাম্বারটা হচ্ছে 454 4টা 0 47 এখান থেকে শুরু করে 454 00 2187। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে 77 জন। তারপর রয়েছে হচ্ছে ফিকা, এখানে 455 নম্বর কোড, এখানে রোল নাম্বারটা হচ্ছে 455 4টা 0 20 এখান থেকে শুরু করে 455 00 1127। এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে মোট 51 জন। এই 455 নম্বর কোডে 51 জনকে টিকানো হয়েছে। তারপরে রয়েছে যে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 425 নম্বর কোড আর হচ্ছে 457 নম্বর কোড। এই দুইটা কোডে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স থেকে আপনারা পরীক্ষা দিয়েছিলেন। আর এখানে ভাইবা শুরু হতে যাচ্ছে যে 26/5/2025 তারিখ থেকে। আর এখানে দেখেন যে 425 নাম্বার কোডে যে রোল নাম্বারগুলো আছে সেটা এখান থেকে এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারা কিন্তু এখানে পাস করছেন। সেটা হচ্ছে যে 425 5টা 0 6 এখান থেকে শুরু করে 425 3টা 0 642 এর মধ্যে যারা আছেন তারা। আর হচ্ছে 457 নম্বর কোডে যারা আছেন তারা হচ্ছে 457 4টা 0 15 এখান থেকে শুরু করে 457 00 1369 এর মধ্যে যারা আছেন তারা। আর যারা 458 নম্বর কোডে পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে 458 5টা 0 9 এখান থেকে শুরু করে 458 00 2673 এর মধ্যে যারা আছেন তারা হচ্ছে এই তিনটা কোডের টোটাল মিলে হচ্ছে 455 জন। এই 455 জন কিন্তু টিকানো হয়েছে লাইব্রেরি ইনফরমেশন কমিউনিকেশন সায়েন্স থেকে। এখন হচ্ছে আমরা দেখব তারপরে যে বিষয়গুলো আছে সেগুলা। এখানে হচ্ছে জুলজি 461 নম্বর কোড, ভাইবা শুরু হবে 27/5/2025 তারিখ, একদিনে হচ্ছে ভাইবা শেষ হবে। তো এখানে যে রোল নাম্বারটা আছে সেটা হচ্ছে 461 3টা 0 19 এখান থেকে শুরু করে 461 00 3276 এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে 322 জন। আর এই জুলজি 361 নম্বর কোড থেকে 322 জনকে টিকানো হয়েছে। তারপর হচ্ছে বোটানি থেকে হচ্ছে 462 নম্বর কোড যারা আছেন পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে 462 4টা 0 10 462 2টা 0 3337 এর মধ্যে যারা আছেন তারাই হচ্ছে এখানে উত্তীর্ণ হয়েছেন। আর হচ্ছে বোটানি থেকে এই 463 নম্বর কোড যারা আছেন তাদের রোল নাম্বারটা হচ্ছে এখানে আপনারা একটু মিলাবেন, সেটা হচ্ছে 4463 5টা 0 4 এখান থেকে শুরু করে 463 3টা 0 297 এর মধ্যে যারা আছেন তারা। আর এখানে হচ্ছে এই দুইটা কোডে 462 নম্বর কোড আর হচ্ছে 463 নম্বর কোড, সেটা হচ্ছে বোটানি আর হচ্ছে বোটানি জুলজি। এখান থেকে মোট উত্তীর্ণ হয়েছে 600 জন। এই 600 জনই কিন্তু এই দুইটা কোড থেকে পাস করেছে। এরপরে হচ্ছে প্রোডাকশন
ম্যানেজমেন্ট। এরপর রয়েছে যে প্রোডাকশন ম্যানেজমেন্ট 464 নাম্বার কোড। এখানে ভাইবা শুরু হবে 28 মে 2025। আর এখানে যে রুল নাম্বারটা সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর এখানে মোট উত্তীর্ণ হয়েছে 390 জন। রুল নাম্বারটা আপনারা একটু মিলাবেন, সেটা হচ্ছে 4644046। এখান থেকে শুরু করে 464011845 এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে এই 390 জন। এরপরে সর্বশেষ হচ্ছে আমরা যেটা দেখবো যে ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স 465 নাম্বার কোড। আর এখানে হচ্ছে দেখেন যে 444 নাম্বার কোডে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরটাও কিন্তু এটাই। তো এখন হচ্ছে ভাইবা শুরু হতে যাচ্ছে যে 29/5/2025 একদিনে ভাইবা শেষ হবে। আর এখানে রুল নাম্বারটা এখান থেকে এই পর্যন্ত। আর এখানে ফিনান্স ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স থেকে 322 জনকে টিকানো হয়েছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে অ্যাকাউন্টিং থেকে যে পরিমাণ টিকানো হয়েছে ফিনান্সতে সেই তুলনায় ফিনান্স থেকে আরো তার বেশি পরিমাণ স্টুডেন্টকে টিকানো হয়েছে, কিন্তু ফিনান্সে তো এবার হচ্ছে সিট সংখ্যায় কম, মাত্র 45টি সিট আছে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে এখানে হয়তোবা সিট সংখ্যা হতে পারে 100+। আর এখানে হচ্ছে দেখা গেছে যে 18তম নিবন্ধন যারা পাশ করছেন তারা সর্বোচ্চ 70 জনের চাকরি পাবেন। আর 70 জন নাও পাইতে পারেন, সর্বোচ্চ 65 বা হচ্ছে 60 জন হতে পারে। এখানে হচ্ছে এখন দেখেন যে রুল নাম্বারটা যারা হচ্ছে এখানে টিকছেন তাদের রুল নাম্বারটা হচ্ছে আমরা এখানে দেখবো যে 465 এখান থেকে শুরু করে 465012597 এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে এখান থেকে এর মধ্যে তারাই হচ্ছে 322 জন। তো এখানে হচ্ছে ফিনান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স থেকে অ্যাকাউন্টিং এর তুলনায় এখানে বেশি টিকানো হয়েছে। তো এখানে হচ্ছে চাকরি সবার হবে না। তো দেখা যাবে যে এখান থেকে আপনার হচ্ছে দেখা গেছে যে এখান থেকে 70%ই বাদ পড়ে যাবে। তো এই ছিল হচ্ছে যে আপনাদের অষ্টম ধাপের ভাইবা শিডিউলটা জানানোর। তো এখন হচ্ছে যারা হচ্ছে এই 19তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন বা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার। তো আপনারা চাইলে আমাদের হচ্ছে এই লিখিত পরীক্ষার স্পেশাল সাজেশন সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে ফিনান্স থেকে যারা হচ্ছে এখানে 322 জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু অনেকেই হচ্ছে আমাদের সাজেশন পরে উত্তীর্ণ হয়েছেন, অনেকে আছেন। আবার হচ্ছে যারা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে হচ্ছে এই 300 আর যারা হচ্ছে অ্যাকাউন্টিং থেকে পাশ করেছেন তারাও কিন্তু হচ্ছে আমাদের 18তম নিবন্ধনের এই লিখিত পরীক্ষার সাজেশন করে এখানে আমাদের অনেক প্রার্থী আছে যারা হচ্ছে পাশ করেছেন। তো যারা হচ্ছে 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই 19তম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন সংগ্রহ করতে পারেন। যে কোনো বিষয় সাজেশন হচ্ছে আমাদের থেকে পেয়ে যাবেন। তো সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আমাদের হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যে 01725246470 এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা লিখিত পরীক্ষার সাজেশনটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।